ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে পুড়ল এক দিন মজুরের বাড়ি। ঘরের ভিতরে থাকা সব পুড়ে ছাই হয়েছে বলে খবর। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পশ্চিমপাড়া এলাকায়। ঘটনা সম্পর্কে জানা গেছে, ওই এলাকার বাসিন্দা শেখ আজিজুল, যার বয়স 44। পেশায় তিনি দিনমজুরের কাজ করে কোনো রকমে চলে সংসার। মঙ্গলবার গভীর রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে বলে দাবি আজিজুলের স্ত্রী পিয়ালি বিবির। তার আরও দাবি, বাড়িতে থাকা নগদ 31,000 টাকা, সোনা দানা, ঘরের ভিতরে আসবাবপত্র সহ প্রয়োজনীয় নথিপত্র আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এ বিষয়ে আজিজুলের স্ত্রী পিয়ালি বিবি জানান, তিনি ছেলে মেয়েকে নিয়ে পাশের ঘরে শুয়েছিলেন। রাত্রি আনুমানিক 12টা নাগাদ হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কোনো রকমে ছেলে মেয়েকে নিয়ে প্রাণে বেঁচে বাইরে আসেন, তবে ঘরের ভিতরে যা ছিল সবকিছুই আর বাঁচাতে পারেননি। আমরা ঘুমালাম তো দুবার লাইন চমকালো, যখন চমকালো তো আমরা ভাবছি কি ডেলি মানে হচ্ছে লাইন যাচ্ছে আসছে, আসছে। আবার একটু দিন ঠান্ডা ছিল, আমরা ঘুমিয়ে গেলাম আর উঠলাম না। তারপরে দেখছি কি যখন আমাকে ঘুম চলে এসছে, তারপরে দেখছি কি এখান থেকে আমার সব ছেলে মেয়ে সবটা ঘুমিয়ে আছে। আমার ঘুম ভেঙে গেল, এটা দিয়ে যখন ধোঁয়া ঢুকেছে তো আমার ঘুম ভেঙে গেছে। তারপরে আমি ছেলে মেয়েকে হাঁস দিয়ে সবটাকে উঠালাম। তারপরে উঠিয়ে দরজা যে খুলবো আমি, তো কিরকম করে আমি দরজা খুললাম, কিভাবে দরজা খুললাম দেখলাম এখানে একদম এখানে যখন বাড়িয়েছি, যেটা আমার পুরো বাড়িতে আগ লাগা আছে। পুরো বাড়িতে যখন আগ লাগা আছে তো আমি কি করব, পালিয়ে বাঁচলেন? হ্যাঁ, পালিয়ে বাঁচালাম। কি পুড়লো? সব ছিল আমার বাড়িতে, সব মোটরসাইকেল গুলো, টাকা পয়সা, দানা। কত টাকা ছিল? 31,000 টাকা ছিল, পুড়ে গেছে। বাইক ছিল, নতুন বাইক নিয়েছিলাম, সোফা ছিল, খাট ছিল, ফ্যান ছিল, সব ছিল, যা যা ছোট একটা বাক্সতে সব কিছু রেখেছিলাম সব মেয়ের জন্য, সব সব পুড়েছে। কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে? সব মিলিয়ে 3 লাখ টাকা মতো সব শেষ হয়ে গেছে। আচ্ছা, এখন কি চাইছেন? এখন আমি সহযোগিতা চাইছি। আমি ছেলে মেয়েকে কি খাওয়াবো, কি পড়াবো? আমার একটা মেয়ের সব ডকুমেন্টস, এডমিট সব যতগুলো ছিল সব জলে পুড়ে ছাই হয়ে গেছে। আমার মেয়ের জিন্দগি বেকার হয়ে গেছে। কি থেকে আগুন লাগলো মনে করছেন? কিভাবে আগুন লাগলো? আমি আর বলতে পারছি না। দুবার লাইন চমকিয়েছে, হয়তো শর্ট কিরকম বলছে আমি বুঝতে পারছি না। তো ওইটা হয়তো কারা নিভালো? হ্যাঁ, সব গ্রামবাসীরা যখন আমি বাড়ালাম, গ্রামবাসীরা নিভালো? হ্যাঁ, গ্রামবাসীরা নিভালো। কোথায় আপনার বাড়িটা? কোথায়? এনায়েতপুর পশ্চিমপাড়া। কি নাম আপনার? আমার নাম পিয়ালি। প্রায় 11টা 15টা ঘুমিয়েছি, বারান্দায় ঘুমিয়েছিলাম, কিন্তু 11টা 15টা আমরা বাড়ি গেলাম, পাশের বাড়িটাতে, পাশের ঘরে ছিলাম। তো ওর পরে ঘুমানোর পরে দেখছি কি 12টার দিকে এইটা ঘরে ধোঁয়া অনেক আছে আর আগুনও অনেক জ্বলছে। আমরা বুঝতে পারছি না যে কি ব্যাপারটা কি আছে, কি হয়েছে। যখন বেরিয়ে দেখছি এটা ঘরে কি পুরোপুরি আগুন লেগে গেছে। এটা বাড়িতে ছিল, আমার এডমিট যে ছিল, পরীক্ষা দিয়েছি, এডমিট ছিল, মাধ্যমিকের রেজাল্ট ছিল, বোর্ড সার্টিফিকেট ছিল, কান সোনা ছিল, হাতের চুড়ি ছিল সোনার, সব কিছু পুড়ে যায়। এবার আমি পরীক্ষা দিব তো ওটা কেমনি করে পরীক্ষা দিব? বিনা বই খাতার, বিনা এডমিটের কিভাবে পরীক্ষা দিব? এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিব। একটা বাইক ছিল, হোন্ডার বাইক ছিল, সোফা ছিল, খাট ছিল, পাখা ছিল, সব পুড়ে গেছে। কিচ্ছু না। কিভাবে লাগলো আগুন? একবার দুবার ঘুমের মধ্যে দুবার লাইনটা আপ ডাউন করেছে, আসা যাওয়া করেছে। ওর পরে শর্ট সার্কিট হয়েছে মনে হয়। আমরা পাশের বাড়িটাতে ঘুরে আছি, আমরা বুঝতে পারিনি। যখন তাপটা এসেছে 12টার দিকে, তখন আমরা দেখি, বাড়ি থেকে বেরিয়ে দেখলাম পুরো বাড়িতে ধোঁয়া হয়ে গেছে। পুরো বাড়িতে ধোঁয়া হয়ে গেছে। আমার বাড়িতে কোনো ছেলে মানুষ নাই, বাবাও আছে, বাইরে আছে, ভ্যান চালায়। কিভাবে আগুন নেভানো গেল? বাইরে বেরালাম, গ্রামবাসীরা মিলে নিভিয়েছে? হ্যাঁ, গ্রামবাসীরা মিলে চিৎকার করে। তবে আমার একটা দাদা আছে, গ্রামবাসীরা মিলে নিভালো। বলছি কি টাকা পয়সাও ছিল কি ঘরে? 31,000 টাকা ছিল, নগদ টাকা ছিল। হ্যাঁ, নগদ টাকা। সেটাও পুড়ে গেছে? সেটাও পুড়ে গেছে। কতটা সোনা ছিল তোমার? আমার 5 আনা কানের
সোনা ছিল আর হাতের চুড়ি ছিল বালা। আচ্ছা, তোমার সমস্ত ডকুমেন্টস পড়ে গেছে? সমস্ত ডকুমেন্ট পড়ে গেছে। কি আচ্ছা, এখন কি চাইছো? কি চাইছো? আমরা চাইছি, আমরা গরিব মানুষ, এখন আমরা সাহায্য চাই কিছু সরকারের কাছ থেকে। আমার যে পড়ালেখার সব কিছু, যত বই খাতা, ডকুমেন্টস, এডমিট কার্ড, বোর্ড সার্টিফিকেট সব কিছু পড়ে গেছে, সেগুলো তো আমাকে চাই। ওগুলো পরীক্ষাতে দিব, চাল ডাল সব কিছু পড়ে গেছে। কি নাম তোমার? আমার নাম জেমি খাতুন। কোথায় বাড়ি? এনায়তপুর পশ্চিম পাড়া।